আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলে ভালো আছেন, দোয়া করি সকলেই ভালো থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সকলকেই সর্বসময় ভালো রাখুন, সুস্থ রাখুন। তো আজ আমি দেখাবো মেশিনের রেস বডি এবং দাঁত পরিষ্কার করে সেটিং করা। কারণ ছেলেরা অনেকেই পারে রেস বডি খুলে পরিষ্কার করে আবার সেটিং করতে, কিন্তু মেয়েরা ভয় পায়, মেয়েরা পারে না। অনেক মেয়েরা পারে না, আবার অনেকেই পারে, কিন্তু মেয়েরা ভয় পায়। তো আমি সুন্দর করে দেখাবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার ভিডিও দেখবেন, খুলবেন, পরিষ্কার করবেন, আবার সেটিং করতে পারবেন। সুন্দর করে আমি দেখাচ্ছি। তো আপনারা মেশিনটি ঠিক এইভাবে স্ট্যান্ডে পুট নিয়ে নেবেন, অথবা নিচে নামিয়ে করাটাই সবচেয়ে সুন্দর হয়। নিচে নামিয়ে পরিষ্কার করবেন, মেশিনটি পড়ে যাওয়ার ভয় থাকে, বা কাহারও টেবিল থাকলে টেবিলে পুর করবেন, সমস্যা নাই। তো একটু সাবধান থাকবেন যাতে পড়ে না যায় নিচে। তো মেশিনটি এইভাবে করার পরে আপনি কি করবেন, এই ক্লিপটি এইভাবে নখ দিয়ে ঠেলা দেবেন, নখ দিয়ে এদিকে ঠেলা দেবেন। এটা নিচে এই ক্লিপ কিন্তু এটা যেমন এদিকে উপরে উঠছে আর আটকে যাচ্ছে, এটা এভাবে আটকে যাচ্ছে, খুলছে এইদিকে, এটা খুলছে নিচে, এটা খুলছে উপরে, এটা খুলছে নিচে, এটা উপরে আটকে যাচ্ছে, এটা নিচে আটকে যাচ্ছে। এই ক্লিপ কিন্তু এক একটা রেস বডির এক এক রকম থাকতে পারে। দুইটাই নিচে নেমে খুলে যাবে, এবং দুইটাই হয়তো উপরে উঠে খুলে যাবে, অথবা দুইটি নিচে নেমে আটকে যাবে। ঠিক এমনি সমস্যা নাই, কিন্তু ক্লিপটি ঠিক এভাবে খুলে নেবেন। দুইটি ক্লিপটা খোলার পর তারপরে তার আগে ববিন কেসটা বের করে নেবেন। তারপরে খুলবেন এই রিংটি, ক্লিপটি খোলার পরে এই রিং খুলবেন, এই রিংটি খুলে আসবে। এই রিংটি দেখুন, এখানে কিন্তু এই যে কাঁটাটা আসছে না, এই কাঁটাটার মধ্যে রিংয়ের এই যে এই লকটা কিন্তু আটকে যায়। এই বল ছোট্ট একটি বলের মতো, এটা কিন্তু এই ড্রেনটার মধ্যে গিয়ে, কাঁটাটার মধ্যে গিয়ে আটকে যায়, কোনো দিকেই যেতে পারবে না। এই যে যেমনই এভাবে বসলো এখন, ঠিক তেমনি আপনি পরিষ্কার করার পরে এইভাবেই কিন্তু বসাতে হবে। যাই হোক, রিংটি খুলবেন, তারপরে শাটেলটি খুলবেন, তারপরে আপনি এই ড্রেনটি পরিষ্কার করবেন। বাকিটি না খুলেই, যদি মনে করেন আমি না খুলে পরিষ্কার করব, তাও সম্ভব। অনেক সময় মেশিন চলতে গিয়ে কিন্তু এক রকমের শব্দ আসে। এই শব্দটি আসার কারণ, এই ড্রেনের ভিতরে আপনার মানে ময়লা গিয়ে, সুতা বা সুতা জাতীয় মানে কোনো কিছু ময়লা গিয়ে কিন্তু এখানে জাম হয়ে যায়। এই শাটেলটি এমন মাপে চলে, এখানে যে একটি সুতা মানে ভিতরে গেলেও আপনার জাম হয়ে যাবে। এই যে শাটেলটি কিন্তু এখন আর এটি যখন আটকিয়ে দিলেন ক্লিপটা, তখন কিন্তু শাটেলটি উপরের দিকে নিচের দিকে কোনো দিকে আসতে পারবে না। এখন যদি বাই চান্স এই ড্রেনটির ভিতরে একটা চিকন সুতা বা কোনো ময়লা যা মানে গিয়ে থাকে, তাহলে কিন্তু শাটেলটি ইজি চলতে পারবে না, যার কারণে জাম হবে। আর যখনই হালকা একটু জাম হবে, তখন কিন্তু মেশিন চলার সময় একটা শব্দ আসবে। যখনই এই রকম একটা শব্দ আসবে, তখন আপনি কী করবেন, এই ক্লিপটি খুলে শাটেলটি খুলবেন। খোলার পরে আপনি ড্রেনটি সুন্দর করে পরিষ্কার করে দেবেন। একটি চিকন সুঁচ নেবেন, মেশিনের সুঁচটা নিয়ে একটি ভালো মানে মেশিনের যে সুঁচটা আপনি বাতিল করেছেন হয়তো, ওই সুঁচের আগাটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন। করার পরে আবার আপনি শাটেল লাগাতে পারবেন। পরিষ্কার করলেন, করার পরে শাটেলটি ঠিক এমনি করে বসিয়ে ক্লিপটা লাগালেই আবার সেটিং হয়ে গেল। আর যিনারা চান গোটাটা খুলতে, গোটা খুললেও কোনো সমস্যা নাই, খুলে আপনি ভয় পাওয়ার কিছু নাই। আমি দেখাচ্ছি যেভাবে, সেভাবে খুলবেন। দুই সাইডে দুইটি নাট খুলবেন। এই যে এই নাট খুললেন, তারপরে এবার একটা নাট আছে, সেটি খুলবেন। খোলার পরে রেস বডি আপনার বের হয়ে আসলো। এই রেস বডি আপনারা মনের মতো করে আপনি সুন্দর করে পরিষ্কার করলেন। শাটেলটি, রেস বডি, এই রেস বডি, রিংটি এবং শাটেলটি সুন্দর করে আপনি তেল দিয়ে পরিষ্কার করলেন। আচ্ছা, করার পরে শাটেলটি, রেস বডি যখন গোটা আপনি খুলে ফেললেন, তখন এইদিকে দাঁতটি কিন্তু সুন্দর করে একটু তেল কোনো একটা ছোট্ট নেকড়াতে তেল ভিজিয়ে এই সাইডে আপনি মুছলেন বা পরিষ্কার করলেন। করার পরে মেশিনটি আবার ঠিক এমনি করে নেবেন। এমনি করার পরে আপনি এই নিডল প্লেটের দুইটি নাট খুলবেন। নিডল প্লেটের দুইটি নাট আছে, যেহেতু আপনার দাঁত পরিষ্কার করবেন, সেহেতু দাঁতের অপর পৃষ্ঠা পরিষ্কার করার জন্য রেস বডি খুললেন, আপনার অপর পৃষ্ঠা কিন্তু সুন্দর পরিষ্কার করতে পারছেন। কিন্তু আপনি সামনের দিক পরিষ্কার করবেন, আপনি দুইটি নাট খুলবেন। নিডল প্লেটের, সুচ প্লেটের দুইটি নাট খুলে নিলেন। নেওয়ার পরে আপনার যে দাঁত বের হয়ে আসলো, এখন আপনি সুন্দর করে দাঁত পরিষ্কার করলেন। আরও সুন্দর করে পরিষ্কার করবেন, সেটি হলো এই ফিটটিও একটু খুলে নেবেন।
ফিটটি খুলে নিলেন। এখন আপনি দাঁতটি সুন্দর করে পরিষ্কার করবেন। একটি আপনাদের এই যে দাঁত ব্রাশ করার যে ব্রাশ আছে পুরাতন, সেই ব্রাশটি তেল ভিজিয়ে নিয়ে সুন্দর করে ডললেন এবং পরিষ্কার করলেন, আপনার মনের মতো করে পরিষ্কার করলেন। কিন্তু একটি চিকন সুস্থ যে এই ড্রেনটি পরিষ্কার করে নেবেন, এই ড্রেনের মধ্যে কিন্তু ময়লা থাকে। আর ব্রাশ দিয়ে যখন ডলবেন তখন অবশ্যই এই দাঁতগুলো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, দাঁত পরিষ্কার করলেন। এইবার আপনি পুনরায় আবার প্লেট সেটিং করলেন, প্লেটটি আবার সেটিং করলেন। দুটি নাট প্লেটের, নিডল প্লেটের নাট দুটি আগে লাগিয়ে নেবেন। ড্যাশবোর্ডটি খোলা আছে, খোলা থাক, আপনি সুন্দর করে আগে প্লেটের নাট দুটি লাগিয়ে নেবেন এবং সুন্দর করে টাইট দেবেন, মানে একটু শক্ত করে টাইট দেবেন। আর এই টাইটটা দেবেন মানে এই জন্য যে প্লেটটি কিন্তু লুজ থাকলে সুঁচ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে প্লেটে পড়ে, তাই জন্য সুন্দর করে মানে শক্ত করে টাইট দেবেন। আর যদি কাহারও এই প্লেট খোলার সময় কষ্ট হয় তাহলে তেল দিয়ে এই নাট দুটি একটু ভিজে নেবেন। মানে এই নাট দুটি কিন্তু খোলার সময় কষ্ট হয়, অনেকে আমাকে কমেন্ট করেছে নাট খুলতে পারছি না। এই ক্ষেত্রে কি করবেন, তেল দিয়ে ভিজে নিয়ে এরকম একটি স্ক্রুড্রাইভার এখানে মানে হাতুড় দিয়ে এভাবে আর দিয়ে এভাবে ঠিক হাতুড় দিয়ে একটি বাড়ি দেবেন, এইদিকে দেবেন, হ্যাঁ, এভাবে এভাবে একটু হালকা হালকা করে বাড়ি দিলে দেখবেন যে খুলে আসবে। এই যে খুলে যাচ্ছে, এইদিকে একটু বাড়ি দিলেন। যদি যাদের খুলে না, মানে একটু নাটটিকে হালকা একটু নড়িয়ে নিয়ে তারপরে আপনি স্ক্রুড্রাইভার দিয়ে আবার খুলতে পারবেন তখন। তো যাই হোক, এবার শক্ত করে টাইট দিলেন, দেওয়ার পরে আবার মেশিনটি ঠিক এমনি করলেন, করার পরে এবার রেস বডিটি আবার বসালেন। এই রেস বডির এই যে একটি চুরির মতো আছে, এই যে ধারটি দেখছেন দাঁড়, এই দাঁড়টি এই ড্রেনটার মধ্যে পড়বে, পরে রেস বডি সুন্দর খালি আপনি নিজে বসিয়ে দেবেন, এভাবে ঠিক বসাবেন, শুধু ছিদ্রগুলো মিল করবেন, ছিদ্রগুলো এবার দেখবেন সুন্দর মানে ঠিকঠাক আছে নাকি। তারপরে নাট দুইটা এখানে দিয়ে দিলেন, এই নাটটা এপারে দিলেন, দুইটা নাট দুই সাইডে দিয়ে ছিদ্র সোজা নাট দুটি দিয়ে আবার আপনি পেঁচ দিবেন, নাটটি আটকাবেন। তবে অবশ্যই রেস বডিটা আটকানোর সময় খুব শক্ত করে টাইট দেবেন, এই যে হেভি করে টাইট দিয়ে তারপরে আপনি কি করলেন, এই ক্যারিয়ারটি ঠিক এইভাবে থাকবে, ক্যারিয়ারটি এই দিকে যেন না থাকে, এটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারটি কিন্তু এই দিকে যেন না থাকে, ক্যারিয়ারটি এইভাবে ঘুরিয়ে নিয়ে শাটেলটি বসাতে হবে। শাটেলটি বসালেন, এবার ঠিক এই রিংটি, যে রিংটি খুলে পরিষ্কার করলেন, এই রিংয়ের ছোট্ট যে বলটি এই রেসবডি কাটাটার মধ্যে ঢুকিয়ে দিলেন, এই রিংটি আর কোনো দিক যেতে পারবে না। এখন আপনি রিং আবার এইভাবে আটকে দিলেন, ক্লিপটি আবার তুলে দিলেন, বাস হয়ে গেল পরিষ্কার করা। এখন আপনি সুন্দর করে তেল দেবেন, গোটা এই ইয়েতে তেল দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে মেশিন চালাবেন। যখন আপনি মেশিন চালাবেন তার আগে যেরকম ছিল তার চেয়ে সুন্দর হবে, সাউন্ড সুন্দর হবে এবং মেশিন আপনার ইজি হবে, অবশ্যই ইজি হবে। যদি ইজি না হয় আমাকে কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি দাঁত পরিষ্কার করা এবং রেস বডি পরিষ্কার করা আমি আপনাদেরকে ভিডিও দেখালাম সুন্দর করে, নির্ভয়ে ঠিক এমনি করে আপনারা খুলে আবার সেটিং করুন পরিষ্কার করে, অনেক দিন চলে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।